কবি জসিমউদ্দিন বলেছেন, হাত জোর করে দোয়া কর দাদু, হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা রহমান। হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা রহমান। জান্নাত নসিব করিও গো তুমি, যত আছে মৃত্যু ব্যথিত প্রাণ। দোয়া কর। সালাম দিলাম কবরবাসীকে, কি বললাম? হে কবরবাসী, তোমাদের ওপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। এরপরে শব্দটা বলছি, ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। হে আল্লাহ, হে কবরবাসী, আল্লাহ তোমাদেরকেও মাফ করুন এবং আমাদেরকেও মাফ করে দেন, যাতে করে তোমরা যে ত্রুটি নিয়ে এসে কবরে শুয়ে গেছো আর তো তোমরা মাফ চাইতে পারবে না, তা আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন। তারপরে স্মরণী কথাটা কি? ওয়ান্তুম সালাফুনা, কবরবাসীরে তোমরা আগে আগে এসেছো, আমরা তোমাদের পেছনে পেছনে আসছি। মাইকম্যান ভাই একটা সাউন্ড দেন ভাই, আজকে মাইক হালকা মাইক তো, মনিটরিং নাই, কিছু নাই, খুব কষ্ট হচ্ছে। একটু সাউন্ড দেন, আর বক্সগুলো পারলে একটু কমিয়ে দিয়ে হরেনের সাউন্ডটা বাড়ান। আপনার মাইক ভালো, খারাপ বললে আবার মাইক ম্যানওয়ালারা খুঁজে বেড়েছে মারবার লেগে, ওই জন্য যতই খারাপ হোক খারাপ বলবো না, মারকে খাবে। তো তোমরা আগে এসেছো, আমরা পরে আসছি। তো একজন বড় আল্লাহওয়ালা কি কথা বলছে দেখেন, আমাদের টাকা হয়েছে, টাকা আছে। আজকে বাংলাদেশ থেকে ফেসবুকে দেখছিলাম, দিয়েছে প্যাকেজ, সিঙ্গাপুর আর কোথা আবুধাবি ঘুরবি, তো টাকা জমা কর, চল দল বেঁধে যাব। বাংলাদেশওয়ালারা এদিকে খুব ঘুরতে খুব পারে। তো আমাদেরও দেশে আছে এরকম, দার্জিলিং যেছে, জলপাইগুড়ি যেছে, আর কোথায় যেছে, এই কাশ্মীর টাশ্মীর ঘুরছে, টাকা খরচা করছে। আল্লাহ দিয়েছে, টাকা খরচা করুন। কিন্তু যেখানেই যান দুটি জায়গা একবার যান। একটা হলো আল্লাহ এবং রসুল একই ভাষা বলেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা। যদি তোমার ক্ষমতা হয়ে যায় তাহলে আল্লাহর ঘরে আসিও, মক্কা মদিনায় আসিও, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে কুবা জিয়ারত করিও। এইগুলি হলো এমন একটি জায়গা, ইমানের তারাক্কি হবে, ইমান বাড়বে। হুদাল্লিল আলামিন বলা হয়েছে, জি হুদাল্লিল আলামিন বলা হয়েছে, ইমান বাড়বে। এটা একটা গেল। আর যদি তুমি গরিব মানুষ আর চাই ধনী হও, টাকা নাই পয়সা নাই, আর একটা জায়গা ঘুরতে যাও, তবে তুমি সেখানে যাবে, যার পাশে যাবে তার লাভ হবে না, তোমার লাভ হবে। আমার আব্বা মায়ের কবর আছে যেখানে, আমি যদি মালদা থেকেও গভীর রাত্রিতে চোখের পানিতে বলি, মাবুদ আমার মা বাপের কবরকে নূরে মানোয়ার করে দাও, যতটা রিয়াকশন হবে কবরের পাশে গিয়ে বললেও অতটাই হবে, তার থেকে কম বেশি হবে না। আমি যদি বাংলাদেশ থেকে বলি যতটা কবুল হবে, কবরের মাথায় দাঁড়িয়ে বলি অতটাই কবুল হবে। তবে কবরে গেলে কি হবে? একদিন আমল করে দেখবেন, একা যাবেন, নির্জন টাইমে যাবেন, যদি পারেন তো গভীর রাত্রে গোরস্থানে গিয়ে দেখবেন কত হাজি সাহেব, কত মাওলানা, কত বিখ্যাত তাহাজ্জুদ পড়নেওয়ালা, পরেশগার, দিনদার, আলিম, কুখ্যাত ডাকাত, বেঈমান, লম্পট, সুদার ও মাতাল সব যেন কবরে নীরব নগরে শুয়ে আছে, তাদের কথা বলার ক্ষমতা নাই। ওই কবরগুলো
কথাগুলি দুই নয়ন ভরে দেখে আসবেন, পরের দিন দেখবেন দিলের ওপরে এমন ইফেক্ট পড়বে, পৃথিবী অনরুচ লাগবে, আর আল্লাহর মহব্বত বাড়বে, আমলে নামাজে রোজাতে দিল বসবে বন্ধুরে। এটা হলো কবরের পাশে যাওয়ার লাভ। সে লাভটা হলো কি, যারা জীবিত আছে যদি কবর দেখে তারা নিজের জীবনের রিজাল্টটা বা রাস্তাটা খুঁজে পাবে। আমার আল্লাহ বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মালের প্রাচুর্য তোদেরকে কবরের গাঢ়া থেকে, খাল থেকে গাফেল করে দিয়েছে। মাল এত বেশি চোখে লেমিনেশন হয়ে গেছে, কবর আর ঢুকছে না। স্পঞ্জ বলে একটি জিনিস আছে, তুলা বলে একটা জিনিস আছে, পানি দিলেই পানিকে ধরে নিবে, পানিকে যেতে দেবে না, অনেক বেশি পানিকে ধরে নিতে পারে। তবে যদি স্পঞ্জকে, তুলাকে প্লাস্টিক দিয়ে লেমিনেশন করে দেওয়া হয়, ওই প্লাস্টিক আর এক ফোঁটা পানি নিবে না, ওই প্লাস্টিক আর এক ফোঁটা পানি তুলাকে, স্পঞ্জকে যেতে দিবে না। তো আমাদের চোখে মাল আর টাকা পয়সা, জমি জায়গা, সন্তান বিবি, পৃথিবীর প্রেমের প্লাস্টিক চেপে গেছে। কবর বলে যে ভয়, এই ভয়ের ফোঁটার পানিটা হৃদয়ে গ্রাহী আর হচ্ছে না। এটা কখন হবে? ওই প্লাস্টিকটাকে কাটতে হবে, ছিঁড়তে হবে। কি দিয়ে ছিঁড়বেন? বেলেট কাজে লাগবে না, চাকু লাগানো যাবে না। কোথায় প্লাস্টিকটা আছে? এই প্লাস্টিকটা কাটার একটাই রাস্তা, গভীর রাত্রিতে কবরের পাশে দাঁড়িয়ে দেখবেন, আপনার হৃদয়ে বলবে, বিনা বাতিতে, বিনা আলোতে হাজি সাহেব শুয়ে আছেন, মাস্টার আছেন, গাজী আছেন, প্রফেসর আছেন, একটা সেকেন্ড যার ডান ধারে বাঁ ধারে 20খানা লোক থাকতো, সেই গুন্ডা, সান্ডা, পান্ডা, মাস্তান ও নীরব নগরে পড়ে রয়েছে, যার ভয়ে এসপি কেঁপেছে, তার হাড্ডিকে পোকাতে তিলে তিলে খাচ্ছে। অতএব কবর হলো মহা সত্য। আর আমার আল্লাহ বলছেন, তোদের দিলের ভিতরে এমন লেমিনেশন হয়েছে রে, কবরে যেতে হবে, কথাটা মনেই তোদের পড়ছে না। আফালা ইয়ালামু ইযা বুসিনা মা ফিল কুবুর, তোমরা কি জানো না, এটা কি বুঝো না যে কবরের ভিতরে কে আছে? যেদিন কিয়ামতের দিনে তোলা হবে, আমি সমস্ত কে আছে, কেমন আছে বুঝিয়ে দেব। আল্লাহ বলছেন, মিন আইয়িন খালাকাহু ওয়া মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাত্র 4টি আয়াতে হায়াত থেকে মওত পর্যন্ত বলে দিলেন। আল্লাহ বলছেন, কোন জিনিস থেকে তুমি তৈরি হয়েছো জানো? বাপ মায়ের বীর্য থেকে তুমি তৈরি হয়েছো। এবার মায়ের পেটে তোমার বডি হয়েছে, যে রাস্তাতে এসেছো সেটা পেশাবের রাস্তা, ওটাকেও আমি ক্লিয়ার করে তোমাকে পৃথিবী দেখিয়েছি। এরপরে পৃথিবীতে ঘুরবে ফিরবে, যাই করবে, একদিন মেরে আমি তোমাকে কবরের ভিতরে শুইয়ে দিব। সুম্মা আমাতাহু ফাআকবারা, মারবো, মেরে কবরবাসী তোমাকে বানাবো। তুমি কবর থেকে কোনো রকমের রেহাই পাবে না। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধীর গতিতে আমাদেরকে কবরের দিকে আগাচ্ছে। আমরা আজকে এই দিনের জন্য যতগুলি লোক এইখানে বসে আছি, কি নারী, কি পুরুষ, কি শিশু, আমি বক্তা সহ, আপনারা শ্রোতা সহ, বড় বড় আলেম বুজুর্গ, দিন গাউস কুতুব আবদাল, পীর পয়গম্বর যত আছি এখানে, কয়েকটা ঘন্টা কবরের দিকে তত্তর করে আগিয়ে যাচ্ছি। একজন সম্ভব শেখ সাদি আলাইহির রহমা রাস্তায় হাঁটছে। এর মাঝে একটা ছোট্ট উদাহরণ দিই। এইটা ধরেন ফাঁসি দেওয়ার জায়গা, এইখানটা গাড়াটা আছে, এইখানে রশিটা ঝুলছে লাইলনের, ফাঁস একদম পুরো তেল লাগিয়ে রেডি করে দিয়েছে। এদিকে সব যারা ফাঁসি দেবে দাঁড়িয়ে আছে, 5 জন 7 জন 10 জন দাঁড়িয়ে আছে, আর ফাঁসির দড়িটা ঝুলছে। আর যাকে ফাঁসি দেওয়া হবে
তাকে ওই রাস্তা থেকে আনা হচ্ছে। প্রতিটি পা ওর কেমন মনে হবে বলেন? প্রতিটি পা ওর কেমন মনে হবে? মনের দিকটা একবার ভাবেন। হঠাৎ কোপ মেরে দিল ডাকাতে নদীর ধারে, সেটা আলাদা। ওকে বলা হয়েছে 1.5 মাস আগে ওই তারিখে তোমার ফাঁসি হবে। প্রতিটি দিন গেল, ভোরবেলায় ওকে বলা হচ্ছে উঠো তোমার ফাঁসির টাইম হয়ে গেছে, 12টা 1 ফাঁসি হবে। ওকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে, জাল্লাদ রেডি হয়ে আছে, দড়ি ঝুলছে। কেমন মনে হবে? একটু অনুভূতি আপনাদের এসেছে, এই অনুভূতিটা কাজে লাগান। আমাদের সুপ্রিম কোর্টের মালিকের নাম হচ্ছে আল্লাহ। তিনি আমাদের রায় বের করে দিয়েছেন, কুল্লু নাফসিন জায়কাতুল মত। আমরা সব ফাঁসির আসামি। কার কখন হবে সে জানে, কার কখন হবে সে জানে। যদি 10টা আসামিকে জেলে বলা হয়, এই যে 10 নম্বর রুমে তোমরা যতজন আছো সবগুলো ফাঁসির আসামি, কিন্তু কার কখন হবে ওই জেলের মালিক জানে। তোদের ঘুম হবে যে কাকে কখন মুরগির মতো নিয়ে যে কাটবে আল্লাহ জানে। তেমনি তো ওই শেখ সাদি রাস্তায় হাঁটছে, আর একজন এসে বলছে আসসালামু আলাইকুম। উনি উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তো শরীর স্বাস্থ্য মন কীরকম আছে? বলছে আমার প্রতিটি পা তো ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে। একটা ফাঁসির মঞ্চে আসামি গেলে যে অবস্থা হয়, আমি সেই অবস্থায় আছি। এ ছিল তাদের ধ্যান ধারণা। আমরা হাসতে পারতাম না, আমরা পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছি বলে হাসতে পারছি। হাজি ভাই, আপনাদের এলাকায় গোরস্থানে মাটি দিতে গিয়ে এই দৃশ্য কোনো দিন দেখেছেন? আমি 2-1 জায়গায় দেখেছি, কোন এলাকায় তা বলবো না, আমার এলাকা আপনার এলাকাও হতে পারে। গোরস্থানে গিয়েছি, একটা লাশকে নামানো হচ্ছে আস্তে আস্তে, আর বাঁধে যারা দাঁড়িয়ে আছে, যারা দেখছে যে লাশটা নামানো হচ্ছে, তারা আপসে ঠাট্টাই আর কি করছে, করছে না বলেন? আচ্ছা, ওরা কে এখানে গল্প করতে এসছে? ওই রাস্তাতে, ওই ভাই, ওই তোমাদের কণ্ঠস্বর এখানে পৌঁছাইছে। এখন কি ভাবছো তোমরা বলো? আমি মাইকটা তোমাদেরকে দিব না তোমরা আমাকে দিবে? ও এক মাস্তান আর কি, বলছে আমি এলাকার মাস্তান, এইভাবে তো আমাকে অপমান করা যাবে না। আজীব ব্যাপার, এতগুলো লোক নীরবে বসে আছে, ওর পাগলার মতো গল্প করছে। হ্যাঁ, কত মেন্টাল রুগী। দেখবেন ফাঁসির মঞ্চে কসাইখানা গিয়ে দেখবেন একটা বকরিকে খাল খালিয়ে উল্টে দিয়েছে, সেটা হলো স্যাম্পেল। আর একটা বকরি বাঁধা আছে, তাকে ঘাস দিয়েছে, ঘাস খেয়েছে। এ পশু জানে না ওর পরে আমার পালা পড়বে। খরিদ্দার এসে গেছে, বলছে 20 কেজি লাগবে। তখন দোকানদার তাকিয়ে বলছে এটা তো 8 কেজি হবে, আর এইদিকে তাকিয়ে বলছে এটাও 15 কেজি হয়ে যাবে। বলছে ভাই তুমি দাঁড়াও, 10 মিনিটের ভিতরে 20 কেজি দিচ্ছি। তার মানে ও আর মিনিট 5 মিনিটও নয়, ওকে জবাই করা হবে, খালিয়ে এর সঙ্গেই প্যাকিং করা হবে। তারপরও ঘাস খেয়েছে, ও জানে না আমি কোথায় এসেছি। কেন 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 কেন? তার একটাই উত্তর, পশু 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 ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান রাখে না। কিন্তু 5টা ফাঁসির আসামিকে আনা হয়েছে, এখানে বসিয়ে রাখা হয়েছে। একজনায় গলায় ফাঁসি দিয়ে তাকে মারা হলো, চোখের সামনে ছটফট করে মরছে। আর দ্বিতীয়জনকে বলা হচ্ছে 3 মিনিট পর তোমার ওই লাশটা নামানো হবে, এরপরে তুমি উঠবে। ওই লোকটা কিছুই খেতে পারবে না, পান করতে পারবে না, তার মনের ভিতরে সেই আনন্দ থাকবে না। তা আমরা পশু হয়ে গেছি, এর জন্য একটা লাশ কবরে নামায়, আর গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ঠাট্টাই আর কি করে। তার কারণ হচ্ছে কবরের ব্যাপারে আমাদের ধ্যান ধারণা শেষ হয়ে গেছে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন বা কবরের কাছে যেতেন, অঝোর নয়নে কাঁদতেন। এত বেশি কাঁদতেন যে তিনার দাড়ি ভিজে টস টস করে অশ্রু পড়ত। সাহাবীদের ভিতরে কেউ প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথা শুনে যত না কাঁদেন, কাঁদেন না নয়,
যত বেশি না কাঁদেন, পুলসেরাতের কথা শুনে যত বেশি না কাঁদেন, আপনাকে দেখেছি কিয়ামতের কথা, মিজানের কথা, দাঁড়িপাল্লার কথা, নেকি বদির কথা, জান্নাত জাহান্নামের কথা শুনে যত বেশি না কাঁদেন, কবরের কথা শুনে কেন এত বেশি কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, আখিরাতের যতগুলি মঞ্জিল আছে, আল্লাহর নবী বলেছেন আখির মঞ্জিল আউয়াল মঞ্জিল আলামী বারযাক, আখিরাতের যত মঞ্জিল আছে তার মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যদি কারো চাকা ফেঁসে যায় সে ফেঁসে গেল, আবার এখানে যদি উদ্ধার হয়ে যায় সে বেঁচে গেল। অতএব বিশ্বনবী বলেছেন কবরের ভিতরে সওয়াল জবাব হবে এবং এটি তোমাকে পাস করে যেতে হবে, আর এখানে এক চান্সে পাস করতে হবে, দ্বিতীয় কোনো চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কবর এমন একটি জায়গা, এক চান্সে পেরিয়ে যেতে হবে। আর ওটাই হলো প্রথম মঞ্জিল। বড় বড় আলিম ওলামা রাতে কান্না করে গো, বিভূতি খেয়ে কান্না করে। আমি দেখেছি অনেক আলেম ওলামা, যে যত বড় আলিম সে তত বেশি কাঁদে, তত বেশি নামাজ পড়ে। হাজি বেনামাজি যদি নামাজ ছাড়ার যদি কোনো রাস্তা থাকতো, নামাজ ছেড়ে নাজাত পাওয়ার যদি কোনো রাস্তা থাকতো, তো প্রথমে বেনামাজি হতো আলিমরা, প্রথমে বেনামাজি হতো আলিমরা। নামাজ ছেড়ে যদি রাস্তা থাকতো, আর কোনো কারণবশত যদি নামাজ মাফ হতো, তো ইমাম হোসেনের কারবালার ময়দানে মাফ হয়ে যেত। মাথা কাটিয়ে দিল কিন্তু নামাজ ছাড়েনি। আর সেই নবীর উম্মত খুব সহজে নামাজ ছেড়ে বসে রয়েছে, আটকে যাবে কবরে, কোনো উপায় নেই, কবরে আটকে যাবে। একটা ইহুদিদের মেয়ে আম্মা জান আয়েশার কাছে এলেন, বললেন মা আমাকে কিছু ভিক্ষা দাও। আম্মা জান আয়েশা বলছেন আমার কাছে মাত্র 2টি খেজুর ছিল, খেজুরটা এনে যখনই মেয়েটির হাতে দিলাম, মেয়েটি খেজুর নিয়ে আমাকে দোয়া দিচ্ছেন, রে আয়েশা আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। এরপরে আম্মা জান আয়েশা বলছেন আমি রাসূলকে প্রশ্ন করলাম আযাবাল কবরি হাক্কুন ইয়া রাসূলুল্লাহ, ফাসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আম্মা জান আয়েশা রাসূলকে, আমার হাবিবকে আমি প্রশ্ন করলাম আযাবাল কবরি হাক্কুন ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী উত্তর দিলেন আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন তখন থেকে আমি ধ্যানে জ্ঞানে খুব খেয়াল করে দেখেছি প্রিয় হাবিব আখিরি নবী প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। লোকটি কে? বিশ্বনবী, যার আগের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ, যিনি নবীদের নবী, সব মাখলুকের নবী, সব জামানার নবী, দুনিয়াতে নবী, কবরে নবী, হাসরে নবী, জান্নাতে নবী, যার নবুয়তি কাটার মতো কেউ নাই, তিনি সমস্ত নবীদের নবী। তিনি প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। তিনি বলেছেন কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আযাবাল কবরে এত কঠিন আযাব যে এর থেকে বিশ্ব নবী মাফ চেয়েছেন। একটা দল বেরিয়েছে নাম আহলে কোরআন, ওরা রসুলকে বিশ্বাস করে না, আর যে রসুলকে বিশ্বাস করে না সে মুসলমান হতেই পারে না, ওদের দাবি খুব বেশি। প্রশ্নগুলো ধ্যান দিয়ে শুনবেন, উত্তরটা তাহলে বুঝে আসবে। বলছে কিয়ামতের দিনটা তো হিসাবের দিন, তো কবরে আযাব হবে কেন? হিসাবের আগে আযাব হবে কেন? কিয়ামতের দিনে যদি কবরেই হিসাবটা মিটে যাবে, তাহলে কিয়ামতের দিন আর আযাব দেওয়ার কি দরকার আছে? দেখেন কেমন প্রশ্ন।
প্রশ্নের উত্তরটা আমি দিব, খুব ধীরে সুস্থে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আমি নূর মোহাম্মদ মারা গেছি আজকে, কিয়ামত এখন 20 বছর পর 50 বছর পর হবে, তা আমি কবরে আজাবে ভুগছি, তো 20 বছর পর উঠিয়ে আবার হিসাব হবে। এটা কেন হবে? কিন্তু কবরে আজাব হবে। ওরা বলছে না, আমরা কবরের আজাব বিশ্বাস করি না, আমরা জাহান্নামের আজাব বিশ্বাস করি। কিয়ামতের দিনে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর আমি যখন মুজরিম ঘোষণা হয়ে যাব আল্লাহর খাতাতে, তখন আমাকে নিয়ে গিয়ে জাহান্নামে দেয়া হবে, আমি আজাব খাটবো। এর আগে কোনো আজাব নাই। আর আমি যখন আল্লাহর কাছে খালাস পেয়ে যাব, তো আমি জান্নাতে চলে যাব। এর আগে আমার জন্য সুখ ও শান্তিও নাই, কবরে আমি এই অবস্থায় থাকব। ঝামেলা চুকে গেল। কিন্তু তা নয়, কবরে আজাব সত্য। বিশ্বনবী কেঁদেছেন, যুক্তি আছে, আপনাদেরকে যুক্তি দিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলবো। কবরের আজাব, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকা এবং পুলসেরাতে 1000, 1500 বছর ধীর গতিতে হাঁটা, এগুলো কঠিন আজাব, কঠিন আজাব, কঠিন 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 থেকে কঠিন আজাব। তারপরও আল্লাহর রহমত, তারপরও আল্লাহর রহমত। এই আজাবগুলো আবার রহমত বলছি, আপনারা মুখ খুলেন। কঠিন থেকে কঠিন আজাব, তারপরও আল্লাহর রহমত। এবার কেন বলছি আমি যুক্তি দিব আপনাদেরকে, যুক্তি দিব। তাহলে দুটো যুক্তি আগে আপনাদেরকে দিয়ে দিই। একটা যুক্তি দিই, কিয়ামতের দিন বিচার হবে, এখন থেকে আজাব কেন? হাজি ভাই, এই গ্রামে আপনার দোকান আছে, এই গ্রামে আপনার দোকান আছে, আমারও এই গ্রামে বাসিন্দার, আমি রেগুলার আপনার দোকানে ধার খাই, আমার একটা খাতা আছে। তা আমি আপনার দোকানে গেলাম যে ভাই কত দূর কী হলো, হিসাব নিকাশটা একবার করে নিই। কিন্তু আপনি বললেন জি না, আপনি খেয়ে যান, অসুবিধা নেই, হিসাব পরে হবে। তার মানে কিছু টাকা নাও, কিছু টাকা নাও। কখনো 1000, কখনো 2000, কখনো 5000, কখনো 2000, কখনো 1000 দিয়েই রেখেছি। আমি খেয়েও যাচ্ছি, দিয়েও রেখেছি। এবার বলেন, হিসাবের দিনটাও করলো যে এই নভেম্বরের শেষ তারিখে হিসাব হবে, কিংবা ডিসেম্বরের 31-এ হিসাব করে নিয়ে নতুন বছর আবার নতুন খাতা শুরু হবে, আপনার আলাদা আমার আলাদা হিসাব নিকাশ মেরে নিব। ঠিক আছে, তাই হলো। তাহলে এখন আমি যে 2-5 হাজার করে জমা করলাম, তো যেদিন আমরা হিসাবে বসেছি তো দেখা গেল টোটাল আমার 35,000 টাকার মাল খাওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়েছে আমার প্রায় 30,000 টাকা। আর লাগবে কত? 5,000। কথাটা বোঝাতে পারলাম? একবার বলেন, বোঝাতে পারলাম? তো আমার দেখা যাচ্ছে যতটা আমি পাপ করেছি, জাহান্নামে 35,000 পাপের সাজা আমাকে নিতে হবে, কিন্তু কবরে যে যতদিন আমি থাকলাম আজাব খাটলাম, তাতে আমার 30,000 পাপের আজাব শোধ হয়ে গেছে। আর 5,000 মাত্র কবরে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। বুঝাতে পারলাম? কথাটা বুঝতে পারলেন কি না? আমাকে আর ওই 35,000-এ খাটতে হবে না, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। এমনও লোক আছে যে কবরের আজাবেই কিয়ামতের মাঠে উঠতে উঠতে তার মুক্তি ঘোষণা হয়ে যাবে, কারণ এই আজাবটা মাইনাস করা হবে হিসাবের সময়। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো? একবার হ্যাঁ বলেন। কারণ এই জটিল প্রশ্নগুলো ফেসবুকে চলে আসছে, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তো এই যে আজাব আমি খাচ্ছি, এটা আমার মাইনাস হবে, মাইনাস হবে। বিশ্বনবী বলছেন, একটা মুসলমান কালেমাওয়ালার পায়ে কাঁটা লাগলেও তাতেও গুনাহ মাফ হয়, আর আমার কবরে আজাব চলবে, আমার গুনাহ মাফ হবে না? মাফ হবে, সব হবে।